হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি আর চিড়া দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা জলখাবার কেন, এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। এই রেসিপিটা 8 থেকে 80 সকলেরই কিন্তু পছন্দ হবে। তো চলুন এই রেসিপিটা কিভাবে বানালাম, কি দিয়ে বানালাম সেটা একবার দেখে নেব। এই রেসিপিটা বানানো যত সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এই রেসিপিটা বানানোর জন্য আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ দই খুব ভালোভাবে দই সুজিটাকে আগে মিলিয়ে এখন এটাকে আমি রেস্টে রাখবো। এইদিকে আমি নিয়েছি 1 বাটি চিড়া। সুজি দইয়ের তুলনায় চিড়াটা একটু বেশিই নিতে হবে। তো এই চিড়াটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন একবার ধুলেই হবে, খুব ভালো করে ধুয়ে দেখুন একটু একটু জল আছে। এইটাকেও এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিটে কিন্তু চিড়াটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবারে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নেব। বাচ্চার জন্য বানাচ্ছি, ঝালটা খুব বেশি দেব না, আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো একটা কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। আর নিয়ে নিচ্ছি আমি ধনে পাতাও একটুখানি নিয়ে নিচ্ছি, কুচি করে দেব। এর মধ্যে বিশেষ কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা দিতে পারেন নানান সবজি। এবারে সুজিটা দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, চিড়াটাও নরম হয়ে গেছে, একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। এবারে সমস্তগুলো একসাথে মিলিয়ে নেব। আমার এই রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন। সকল বাচ্চা বড় সকলেরই কিন্তু ভালো লাগবে। ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে নুন দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে সমস্তগুলোকে একবার ভালোভাবে মেখে নেব। সুজি চিড়া খুব ভালোভাবে একসাথে মেখে নিলাম। দেখুন একদম একটা ডো তৈরি করে নিলাম। এবার হাতটা ধুয়ে একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করেই নিয়েছি, জালিয়ালা থালার মধ্যে। এবারে আমি ডোটা থেকে অল্প অল্প করে নেব, আর তার আগে হাতটা একটু তেল লাগিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে পোর্শন নিয়ে একটা গোল আগে বল বানিয়ে নেব। দেখুন ঠিক এইরকমভাবে, আর হাতের তালু দিয়ে চ্যাপটা করে নেব। এবারে শেপটা আমি এরকমভাবেই দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দেবেন। এবারে হাত দিয়ে একটু সুন্দরভাবে এটাকে গড়ে নিলাম। দেখুন এইগুলো এরকমভাবেই সবগুলো আমি বানিয়ে নেব, আর বাকিগুলো পরে বানাবো। এবারে জল আমি ফুটতে দিয়েছি, জলটা যখন একটু ফুট ধরে যাবে তখন এই থালাটা এর মধ্যে বসিয়ে দেব, আর 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন স্টিম হয়ে গেছে। এগুলো ঠান্ডা হলে আমি এটাকে তুলে নেব। এইদিকে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে একটুখানি সরষে আর একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। এইটা খাওয়ার জন্য স্টিমওয়ালাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু একটু টেস্টটা ভালো করার জন্য একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি সব সুজির যে বলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে। একটুখানি আগে হালকা করে আগে নাড়াচাড়া করে নেব। এখন একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আর সাথেই দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। এই সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর বাচ্চাদের খুবই পছন্দের এই রেসিপিটা। এটা যদি আপনি টিফিনে দেন, ওদের টিফিন রোজ খালিই পাবেন, আর রোজ এইরকম রেসিপির বায়না করবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এইগুলো আমার বানানো হয়ে গেল, এবার আমি সার্ভ করছি। তো প্লেটে নিয়ে নিচ্ছি। আজকে আমি মিষ্টি চাটনির সাথে এটাকে সার্ভ করব। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কীরকম হলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই রকম রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।